দেখো বন্ধুরা ম্যাডাম কি করছে, সাজু গুজে কোথায় যাবে গো? শ্বশুর বাড়ি, শ্বশুর বাড়ি। ওরে তেরি শ্বশুর বাড়ি। বন্ধুরা দেখো আমি রেডি হচ্ছি, আর এখন বাজে সকাল 8:30। এখন রেডি হচ্ছে, আমি যাবো শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি যাবো, তার অনেক কারণ আছে, এর জন্যই যাচ্ছি, বুঝলে। সকাল সকাল বেরিয়ে পড়ছি, আর আজকে তো রবিবার, তো একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, নইলে ওই লাইনের ট্রেনে অনেক প্রবলেম হবে। রবিবার বেশি ট্রেন থাকবে না, যেতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তাই দেখো রেডি হচ্ছি, খুব ঠান্ডাও লাগছে, ভীষণ ঠান্ডা। আর এদিকে চা পড়ে আছে দেখো, এই বাবা মজা জুত, বাপরে। তো বন্ধুরা আমি রেডি হয়ে নেই, রেডি হয়ে আবার পরে তোমাদের সাথে কথা বলবো। চলো। এই দেখো বন্ধুরা নালিকুল প্ল্যাটফর্মে চলে আসছি। তো এখন ট্রেন আছে 9:33-এ, তো ট্রেনের জন্য এখন বসে থাকবো। আর বর গেছে টিকিট কাটতে, সো এখন প্ল্যাটফর্মে বসে থাকি, ট্রেনের জন্য অপেক্ষা করি। দেখো বন্ধুরা, এই যে আমার বর চলে এসছে টিকিট কেটে নিয়ে। তো এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করছি। এখন আপ ডাউন দুটো ট্রেনই ঢুকবে, তো দুটো ট্রেনেরই অ্যানাউন্স হচ্ছে। তো এখন বাড়ি কখন যাব জানি না। তো দেখো এই পাশে কিন্তু আপের ট্রেনটা ঢুকে গেছে, আমরা ডাউন ট্রেনে যাব, তো ডাউন ট্রেনটাও ঢুকে যাবে, এক্ষুনি অ্যানাউন্স করছে। তো যাই হোক বন্ধুরা, আর এই দিকে দেখো আমাদের ট্রেনটাও এখন ঢুকে গেছে। তো এবার আমরা ট্রেনে উঠে পড়বো, আর ট্রেনে উঠে আমরা সোজা চলে যাব হাওড়ায়। তো হাওড়া থেকে কিছু একটা খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর ওই লাইনে ট্রেন ধরবো। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশান বাটনটা কিন্তু অন করতে একদম ভুলো না, কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা দেখো আমরা কিন্তু হাওড়া স্টেশনে চলে আসছি, আর আমার ভীষণ জল তেষ্টা পেয়েছিল, তাই আমার বরকে বললাম 1 বোতল জল কিনে নাও। তো ও এখন জল কিনছে, আর তোমাদের সাথে আমি কিছু কিছু ফুটেজ শেয়ার করছি হাওড়া স্টেশনের। তো যারা যারা হাওড়া স্টেশনে আসেনি কোনোদিন তারা দেখে নাও যে হাওড়া স্টেশনটা কেমন। হাওড়া স্টেশন একটা ব্যস্ততম স্টেশন, আর এইদিকে দেখো ওই ইস্কনের কতগুলো লোক এসছে এখানে এসে হরে কৃষ্ণ আর কি কীর্তন করছে, আর এখানে ভাগবত গীতা বিক্রি করছে। তো ওটারও একটু মানে ফুটেজ নিয়ে নিলাম। ওই দেখো ওরা হলো ফরেনার, ওরা এখানে কীর্তন করছে। তো বন্ধুরা দেখো আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে গেছি এবার কিছু খাওয়ার জন্য। দেখো আমরা এখন হাওড়া স্টেশনে চলে এসেছি, আর আমরা এখন খড়গপুর লোকাল ধরার জন্য যাচ্ছি। 15 নম্বর প্ল্যাটফর্মে আছি, ট্রেন মনে হয় চলে গেছে, জানি না। সকালের ওই ব্রেকফাস্টটা করে আমরা কিন্তু আবার চলে এলাম হাওড়া স্টেশনে, এবার 18 নম্বর প্ল্যাটফর্মের দিকে। কারণ এই দিকেই মানে আমাদের শ্বশুরবাড়ির লাইনের ট্রেনগুলো দেয়, মানে মেদিনীপুর লাইনের ট্রেনগুলো এই দিকেই দেয়। তো এর জন্য 18 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছি। তো ট্রেনের জন্য ওয়েট করতে করতে একটা ট্রেন দিয়েছে, তো ট্রেনে আমরা উঠে গেছি। এবার আমরা যাচ্ছি মেছেদা স্টেশনে। তো দেখো বন্ধুরা ট্রেন থেকে কি ভালো লাগছে, বাইরের পরিবেশটা দেখতে জাস্ট অসাধারণ। আমার তো ভীষণ ভালো লাগে ট্রেন থেকে চারদিক দেখতে, আর এর জন্য তোমাদের সাথে আমি শেয়ার করি প্রতিটা ব্লগে। আমি যখন কোথাও যাই ট্রেন থেকে বাইরের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করি, আর তোমাদের সাথে আমি শেয়ার করি। এখন ভীষণ সুন্দর লাগছে কিন্তু দেখতে। বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। বন্ধুরা দেখো আমরা কোলাঘাট স্টেশন পেরিয়ে গেছি, আর একটু পরেই আমরা মেচেদা স্টেশনে নেমে যাব। আর দেখো যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি ওই যে 3টা লম্বা লম্বা দেখা যাচ্ছে না, ওটা হলো থার্মাল পাওয়ার প্ল্যান্ট। তো দেখো ট্রেন থেকে দেখা যাচ্ছে, তোমাদের সাথেও আমি একটু শেয়ার করছি। দাঁড়াও সামনে গেলে আর একটু ভালো করে দেখা যাবে, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও ওই দেখো ওখানে যে দেখা যাচ্ছে ওই দূরে, ওগুলো সব থার্মাল পাওয়ার প্ল্যান্ট, দেখতে পাচ্ছ? দেখো জায়গাটা দেখতে কি সুন্দর লাগছে না? ওই দেখো। তো আমি এগুলো আগে মানে কখনোই দেখিনি বিয়ের আগে, বিয়ের পরে এগুলো দেখছি। আর এত দূরে বিয়ে হয়েছে জন্যই এত কিছু দেখতে পাচ্ছি।
এই দেখো বন্ধুরা, মেচেদা স্টেশনে আমরা পৌঁছে গেছি আর এখন আমরা ট্রেন থেকে নেমে যাব। আজকে এতটা ভিড় নেই, আজকে রবিবার যেহেতু অফিস টফিস বন্ধ, এর জন্য অতটা ভিড় নেই ট্রেনে। তাও ভিড় ছিল, অন্য দিনের তুলনায় কমই ছিল। যাই হোক, এবার হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি। প্ল্যাটফর্ম থেকে বাইরে বের হব, আবার তো আমাদের বাসে করে যেতে হবে, তাই হাঁটি হাঁটি পা পা করে দুজনে যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। আর এইদিকে দেখো বন্ধুরা, মানে প্ল্যাটফর্ম থেকে বেরোতেই এই ফলের দোকানগুলো দেখেছি, দেখেই তো আমার ওই বড় বড় আঙুরগুলো দেখে লোভ লাগছে। তো আমি বললাম যে আমাকে আঙুরগুলো কিনে দাও। তো এই আঙুরগুলো 35 টাকা শ, মানে 350 টাকা কিলো। তো যাই হোক, ফলগুলো দেখে খুব ভালো লাগলো, তাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর ফল টল কিনে আমরা কিন্তু বাস স্ট্যান্ডে চলে আসছি, মানে মেচেদা স্টেশন থেকে বেরোলেই বাস স্ট্যান্ডটা। তো এবার আমরা বাস ধরবো, বাস ধরে তারপর বাড়িতে যাব। তো বন্ধুরা, এবার আমরা বাসে উঠবো। তো বাসে উঠে নেই, পরে আবার বাস থেকে নেমে একবারে তোমাদের সাথে কথা বলবো, কারণ বাসে প্রচুর ভিড় থাকে, তাই বাসে আর কথা বলা যাবে না। 2000 years later. তোমার এই পেঁয়াজির জন্যই তো খেপে যাবে ওরা। এই দেখো বন্ধুরা, আমরা বাড়ি যাচ্ছি আর রাস্তায় দেখো কত হনুমান বসে আছে। এই দেখো, ওকে যেন তুলে নিয়ে চলে এই কতগুলো হনুমান। মাথার উপরে আমার ভয় লাগছে কিন্তু। সাইডে চলে গেলে কেউ জয় বজরংবলী, জয় বজরংবলী। ও ও দাঁড়া, আমাকে নিয়ে যা বাবু। ও বাবু, তোমার পেঁয়াজির জন্যই না খুব খারাপ লাগে, কেউ কোনোদিন কাউকে না লাগালে সে পিছন পেছনে হনুমান গুলো সব বসে আছে। আচ্ছা দেখি, ওদেরকেও তুমি না লাগালে ওদেরকে দেখেছো কি অবস্থা, আমার ভয়ে জীবনটা বেরিয়ে যাচ্ছিল। তো বন্ধুরা, বাড়ির সামনে চলে আসছি। তো এখন বাড়িতে যাই, বাড়ি গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেই, পরে তোমাদের সাথে কথা বলবো। দেখো কি সুন্দর একটা জায়গা, পুকুর পাড়। সেই কখন বেরিয়েছে আর এখন এলাম। এই দেখো বন্ধুরা, আঙুর নিয়ে এসেছিলাম, গাড়িতে খেয়েছি কটা, আর এই যে কটা আছে এগুলো এখন খাবো। এই দেখো কি করছো, হ্যাঁ কি করছো, অসভ্য লোক। তো বন্ধুরা দেখো, আমার দুপুরে খাওয়া দাওয়া শেষ, আর খাওয়া দাওয়া করে এই যে ঘরটা ঝাড়টা দিলাম, দিয়ে এখন একটু এই যে বসবো, এখন মানে একটু রেস্ট করব। আর এই যে এই আঙুরটা খাবো। আর কি বলবো, একটু পরে আমাকে যেতে হবে ওই যেখানে কি গ্যাস আর কি যেখানেই করা হয়েছে, তো গ্যাস অফিসে ওখানে যাব একটু পরে, বিকেলের দিকে। বিকেলই হয়ে গেছে, আর একটু পরে যাব, আধা ঘন্টা পরে, মানে জেরক্স করতে হবে, তো জেরক্সের দোকানটা খুললে ওখানে যাব আর কি, জেরক্স করে নিয়ে গ্যাসের মানে সাথে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তো এর জন্য আর কি এখানে আসা। আর কালকে বসবে এখানে দুয়ারে সরকারি ক্যাম্প। তো দুয়ারে সরকারে ওই লক্ষ্মী ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, ওগুলো আর কি আমার হয়নি এখনো, ওগুলোর জন্য আর কি আসা। তো যাই হোক, আমার শরীরটা তো ভালো না, তাই আর কি এগুলো হবে জন্যই এলাম, নইলে আসতাম না। তো বন্ধুরা, এখন একটু রেস্ট নেই, পরে আবার তোমাদের সাথে কথা হবে, চলো। বন্ধুরা দেখো, আমি গ্যাস অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর আজকের ভিডিওটার বেশি বড় করব না, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আর তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ভিডিওতে। তো চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।